শেখ হাসিনা পলাইছে, এটা ঠিক, কিন্তু তার যে প্রেতাত্মা ভূত, সেই ভূতগুলো এখন এই দেশের মধ্যে আছে। যে আমাদের বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করেছে, মানুষকে খুন করেছে এবং অনেক গণহত্যার আসামি হয়েছে, তাই না? যে আমার ভোট আমি দিব, তোমার ভোট আমি দেব, তাই বলছে না? তাই করছে, কখনো আবার ভোটও নেয় নাই, তাই না? 31 দফার ভিত্তিতে দেশের সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে হবে, মানুষের অধিকারগুলোকে নিশ্চিত করতে হবে। দীর্ঘ 14-15 বছর ধরে এই বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করে, অত্যাচার নির্যাতন করে আমাদের অসংখ্য মানুষকে হত্যা করেছে, শ্রমিককে হত্যা করেছে, ছাত্র হত্যা করেছে, এমনকি তারা নারীদেরকে হত্যা করতে দ্বিধাবোধ করেনি। নিজে ক্ষমতায় থাকার জন্য প্রধানমন্ত্রী থাকবে, এই কারণে সে বাংলাদেশের সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। কি দিয়ে ধ্বংস করার চেষ্টা করছে? এই সরকারের যে আপনার আমাদের রাষ্ট্রের, বাংলাদেশের রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে পুলিশ বাহিনী, তাকে ব্যবহার করছে, তাই না? তাকে ব্যবহার করে, তাকে দিয়ে গুলি করে হত্যা করে, মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে গিয়ে নির্যাতন করে, অকথ্য অত্যাচার করে বাংলাদেশের মানুষকে একটা ভীতির রাজত্বে নিয়ে গেছে। তাই সে যখন ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের মধ্যে দিয়ে পালিয়ে গেছে, তখন এই দেশের মানুষ হাফ ছেড়ে বাঁচছে। এখন যাই হোক, আমাকে দম ফেলতে পারতেছি তো না, রাত্রে একটু আরাম করে শুতে পারতেছি, নাহলে তো খালি মনে হয় এই বোধহয় পুলিশ আসলো, এই বলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আসলো, তাই না? ঠিক কিনা বলেন? ওই জায়গা থেকে বেরোয় আসছি তো, এই জন্যই মানুষ একটু আনন্দ করে বলে পলাইছে পলাইছে শেখ হাসিনা পলাইছে। বন্ধুগণ, এই যে শেখ হাসিনা পলাইছে, এটা ঠিক, কিন্তু তার যে প্রেতাত্মা ভূত, সেই ভূতগুলো এখন এই দেশের মধ্যে আছে। তারা ভুলতে পারে না, তারা এখান থেকে চুরি চামারি দুর্নীতি লুট করে যে সাম্রাজ্য গড়ে তুলছিল, দেশের বাইরে সম্পদ পাঠিয়ে দিয়ে অসংখ্য সম্পদ তৈরি করছে, দেশের ভিতরে তারা বিরাট বিরাট বাড়ি ঘর তৈরি করে, খামার তৈরি করে, ব্যবসা বাণিজ্য তৈরি করে লুটে নিয়েছে পয়সা। ওই যারা করেছে তারা এটা ভুলতে পারে না, তারা ভাবে আবার যদি শেখ হাসিনাকে ফিরে আনতে পারতাম তা আবার লুট করতে পারতাম। সেই জন্য তারা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। সবচেয়ে বড় ষড়যন্ত্র চক্রান্ত তারা করছে কোথায়? এই শিল্প এলাকাতে 50,17,652 জন শ্রমিক। এখন ভাবেন, এই খাতটাকে, এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে যদি ক্ষতি করা যায়, তাহলে বাংলাদেশের অর্থনীতি ঠিক থাকবে? আর কারা করতে চায়? যারা জোর করে আবারও সেই লুটপাট করতে চায়, তাই না? আর সেই সঙ্গে আরো একটা শক্তি আছে, এটা বাইরের শক্তি। তারা ভাবে যে যদি বাংলাদেশের এই খাত থেকে আমরা নষ্ট করে দিতে পারি, তাহলে আমাদের খাত বাড়বে, আমাদের দেশের গার্মেন্টস বাড়বে, আমরা লাভবান হব, তাই না? সেটা কারা আপনারা বুঝতেই পারেন। পাশের দেশের বিভিন্নভাবে আছে না যারা আমাদের ভালো দেখতে পারে না, তারা এই কাজটা করার জন্য উঠে পড়ে লাগছে। আর সেই সঙ্গে যোগ দিয়েছে কে? হাসিনা গিয়ে ওই ভারতেই যোগ দিয়েছে, তাই না? ভারতেই বসবাস করতেছে। আমরা বারবার করে বলেছি, ভারতের কাছে অনুরোধ করেছি যে আপনারা এমন একজন খুনি কে জায়গা দেবেন না, গণহত্যা যে করেছে তাকে জায়গা দেবেন না, যে আমাদের বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করেছে, মানুষকে খুন করেছে এবং অনেক গণহত্যার আসামি হয়েছে, তাই না? তারা এখন পর্যন্ত কোনো কিছু বলেনি। ভাই, আমি সরকারকে, বর্তমানে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছে, তার কাছে আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে এই গণহত্যাকারী, দেশ ধ্বংসকারী, রাষ্ট্রবিরোধী, গণতন্ত্র বিরোধী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এসে অভিযোগগুলোর ভিত্তিতে তার বিচারের দাবিতে ভারতের কাছে চিঠি দেন তাকে ফেরত দেওয়ার জন্য। আপনারা জানেন যে নতুন সরকার আমাদের প্রফেসর ইউনূস সাহেবের
নেতৃত্বে করতে হয়েছে। প্রফেসর ইউনূস সাহেবকে তো আপনারা চেনেন না, বিরাট মানুষ, নোবেল পুরস্কার পাইছে, তাই না? সারা পৃথিবীর মানুষ তাকে খুব শ্রদ্ধা করে এবং এই গরিব মানুষের জন্য তিনি অনেক কাজ করেছেন, কথা বলেছেন। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি যে আপনারা খুব অল্প সময়ের মধ্যে এই যে আওয়ামী লীগ যে জঞ্জাল সৃষ্টি করেছে 15-16 বছরে, এই জঞ্জালগুলোকে দূর করে দিয়ে একটা পরিবেশ তৈরি করেন যেখানে সমস্ত রাজনৈতিক দলগুলো তারা একটা নির্বাচন করতে পারবে এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। ভোট দিয়ে আমরা আমাদের পার্লামেন্ট নির্বাচন করতে চাই, আমরা আমাদের সরকার নির্বাচন করতে চাই। আমরা ওই কথাটা বিশ্বাস করি, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তাই না? এই আওয়ামী লীগ একদিন কি করছে যে আমার ভোট আমি দিব, তোমার ভোট আমি দেব, তাই বলছে না? তাই করছে, কখনো আবার ভোটও নেয় নাই, তাই না? তো আজকে বন্ধুগণ বিভিন্নভাবে আজকে দেশে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, ভাগ করার চেষ্টা করা হচ্ছে। যে আমরা যে লড়াইটা করেছি গত 15-16 বছর ধরে, এই লড়াইটা সবাই ঐক্যবদ্ধ হয়ে করেছি। আমরা বারবার ডাক দিয়েছি জাতীয় ঐক্যের, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমরা সকল রাজনৈতিক দলগুলো একসাথে আমরা যুগপৎ সংগ্রাম করেছি, লড়াই করেছি, তাই না? আপনারা এখানে অনেক সংগ্রাম করছেন না? আপনারা অনেক হরতাল করছেন না? করছেন তো? তো সেইটাকে ধরে রাখতে হবে। তো আবার আওয়ামী লীগকে আসতে দিবেন নাকি? তাহলে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সবচেয়ে বড় যে কথাটা বললাম যে এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে, আমাদের অন্যান্য ফ্যাক্টরিগুলোকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের বয়স হয়ে গেছে, আমরা কিছুদিন পরে এই পৃথিবীতে থাকবো না, কিন্তু এই তরুণরা থাকবে, এই যুবকরা থাকবে, ছাত্ররা থাকবে, শ্রমিকেরা থাকবে, তাদের দেশটাকে তাদের মতো করে গড়ে তুলতে হবে বন্ধুগণ। আজকে নতুন বাংলাদেশ গড়ার কথা এসেছে, আমরাই বলেছি 2 বছর আগে 31 দফা দিয়েছিলাম, বারবার করে বলেছি যে 31 দফার ভিত্তিতে দেশের সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে হবে, মানুষের অধিকারগুলোকে নিশ্চিত করতে হবে। আজকে চমৎকার একটা পুলিশ ব্যবস্থা, চমৎকার একটা বিচার ব্যবস্থা, চমৎকার একটা আপনার প্রশাসন ব্যবস্থা, অর্থনীতি সমস্ত সুন্দর করে গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যেই আমাদেরকে কাজ করতে হবে। আসুন আজকে আমরা সেই শপথ নেই যে এখন আমরা আমাদের কলকারখানাগুলোকে আমরা রক্ষা করব, আমাদের শ্রমিকদের সঙ্গে মালিকদের সঙ্গে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এবং সেটাই হোক এখন এই মুহূর্তে আমাদের সংগ্রাম। আর চোখ কান সোজা রাখা, একসাথে কাজ করার জন্য করতে হবে। আর শত্রুরা আবার যেন আমাদেরকে ক্ষতি করতে না পারে, বাংলাদেশের স্বাধীনতা কেড়ে নিতে পারে, তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকতে হবে বন্ধু।